মাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সার আমি প্রথমে স্পেলিংটা লিখি। মাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সার হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যেটাতে অনেকগুলো ইনপুট থাকে। সেই অনেকগুলো ইনপুটের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে আউটপুট হিসাবে বের করা হয়। এই সিলেক্ট করার জন্য একটা সিলেকশন লাইন থাকে। আমি প্রথমে ফোর ইন্টু ওয়ান একটা মাল্টিপ্লেক্সার করছি। I0 I1 I2 I3 তাহলে চারটে ইনপুট একটা আউটপুট। 4:1 মাল্টিপ্লেক্সার। এটাকে সিলেক্ট করার জন্য S0 আর S1 দুটো সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন রাখা হয়। কেন রাখা হয়? এই S0 আর S1 সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন রাখা হয় কেন না, এতগুলো ইনপুটের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করে ও আউটপুট হিসাবে নির্গত করবে। এই মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে MUX অর্থাৎ মার্কস বলে। মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে মার্কস বলে। এবার এই মাল্টিপ্লেক্সারটা যদি আমি ব্লক ডায়াগ্রামটা আঁকি, S0 S1 আর এটা হচ্ছে আউটপুট Y, এটা হচ্ছে সিলেকশন লাইন 0 0 I0 0 1 I1 1 0 I2 1 1 I3। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটাকে মুছে দিয়ে যদি এই ব্লক ডায়াগ্রামটাকে মুছে দিয়ে আমি যদি মাল্টিপ্লেক্সারের এক্সপ্রেশন, যেমন আমরা অ্যান্ড গেটের, অর গেটের, ন্যান্ড গেটের সমস্ত গেটগুলোর এক্সপ্রেশন লিখেছিলাম, সেটা মাল্টিপ্লেক্সারটার এক্সপ্রেশন যদি আমরা লিখি তাহলে পাবো y ইকুয়াল টু কি এসছে না S0 S1। আমরা জানি যে 0 যদি বসানো হয় তাহলে 0 মানে হচ্ছে S0 বা S1 যেটাই থাকবে তার মাথায় বা। তাহলে আমরা এরকম করে লিখতে পারি S1 বার S0 বার I0। এটা হলো একটা এক্সপ্রেশন। নেক্সট এক্সপ্রেশনটা কি আসছে, বা যদি আমরা এরকমই লিখি বা বাইরে দিলাম, এটা S1 করে দিলাম S0। নেক্সট এক্সপ্রেশন কি আসছে S1 বার S0 I1 প্লাস S1 S0 বার I2 প্লাস S1 S0 I3। আমরা যখন 0 বসেছি তার মাথায় প্যারালালি বার বা কমপ্লিমেন্টের সাইনটা দিয়েছি। এটা হলো মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল, এটা হলো এক্সপ্রেশন। নেক্সট যে কাজটা আমাদেরকে করতে হবে মাল্টিপ্লেক্সারে, সেটা হচ্ছে এর ছবিটা কি করে আঁকবো। এইটা হলো মাল্টিপ্লেক্সারের এক্সপ্রেশন। এবারে ছবিটা আঁকতে গেলে আমরা কটা ইনপুট দিয়েছিলাম ব্লক ডায়াগ্রামে না, চারটে। I0 I1 I2 I3 I0 I1 I2 I3 চারটে ইনপুট দিয়েছিলাম। সিলেকশন লাইন কটা দিয়েছিলাম? দুটো সিলেকশন লাইন দিয়েছিলাম, একটা হচ্ছে S1 একটা হচ্ছে S0। আমরা ছবিটা আঁকি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে
চারটে ইনপুট, চারটে ইনপুট। প্রথমে কি করতে হবে, চারটে ইনপুটকে চারটে গেটের মধ্যে দিয়ে আমাকে ঢুকে দিতে হবে। চারটে গেটের মধ্যে ঢুকালাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল লাইন। আমার এখানে দুটো কন্ট্রোল লাইন করতে হবে, একটা হচ্ছে S0, একটা হচ্ছে S1। S1 এটা হচ্ছে S0। এই দুটো কন্ট্রোল লাইনে কি করতে হবে, আমাকে এক্সপ্রেশনটা দেখিয়ে দেখিয়ে কিন্তু কাজ করতে হবে। তার কারণ হচ্ছে প্রথম যে এক্সপ্রেশনটা আছে, আমি লিখে দিচ্ছি S1 বার S0 বার I0। তাহলে প্রথম যে এক্সপ্রেশনটা আছে S1 এবং S0 দুটোরই মাথায় বার, অর্থাৎ আমাকে এখান থেকে দুটো লাইন বের করতে হবে। দুটো লাইন বের করে সেই লাইন দুটোকে আবার দুটো ভাগে ভাগ করতে হবে। কারণ কি না, এই দুটোকে কিন্তু S1 আর S2 কে কিন্তু নট গেটের মধ্যে দিয়ে চালনা করতে হবে, যেহেতু বার আছে, তা নাহলে কিন্তু এটা হবে না। তো আমি এটাকে নট গেটের মধ্যে দিয়ে চালনা করলাম। তাহলে প্রথমটা কি আছে, S1 আর S0 দুটোই মাথায় বার। প্রথম এক্সপ্রেশনের জন্য ছবি হলো এটা। নেক্সট আসছে দ্বিতীয় এক্সপ্রেশন, কি আছে S1 বার S0 I1। তাহলে দ্বিতীয়টাতে কি হবে, S1 এ বার আছে, অর্থাৎ দ্বিতীয়টা আমি এরকম পাস করলাম। আর কি আছে না, S0 আছে। S0 থাকার ফলে কি হবে, আমি এটাকে নরমালি এরকম দেব। তৃতীয়টাতে আছে S1 S0 বার I2, S1 S0 বার I2। চতুর্থটাতে আছে S1 S0 I3। আমি তৃতীয়টায় যাচ্ছি। তৃতীয়টায় আমার কিন্তু S1টার মাথায় কমপ্লিমেন্ট নেই, তাহলে কি হবে, S1টা এরকম করে গেল, S0টার মাথায় কমপ্লিমেন্ট ঢুকলো। চতুর্থটা দেখি S1 S0 কোনটার মাথাতেই, চতুর্থটাতে S1 S0 কোনটার মাথাতেই কিন্তু কমপ্লিমেন্ট নেই। এই যে চারটে এলো, এই টোটালটাকে আমি আবার একটা গেটের মধ্যে দিয়ে পাস করলাম, দিয়ে আমার আসল আউটপুটটা পেল। আগে করেছিলাম মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, তারপরে করলাম ট্রুথ টেবিল, তারপরে করলাম ছবিটা। নেক্সট যে কোশ্চেনটা আসছে এটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম। নেক্সট যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটাকে বলা হয় ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার অর্থাৎ মাল্টিপ্লেক্সারের অপোজিট। মাল্টিপ্লেক্সারে কি করেছিলাম না, আমরা অনেকগুলো ইনপুট চালনা করেছিলাম। ডিমাল্টিপ্লেক্সারের অপোজিট অর্থাৎ ইনপুট এখানে কয়টা হবে, একটা।
মাল্টিপ্লেক্সারে যখন অনেকগুলো ইনপুট ছিল, ডিমাল্টিপ্লেক্সারে একটা ইনপুট হবে, এটাকে মাল্টিপ্লেক্সারের অপোজিট বলা হয়। তাহলে মাল্টিপ্লেক্সারের অপোজিট আউটপুট কতগুলো ছিল? একটা। এখানে আউটপুট কিন্তু একাধিক বা অনেকগুলো হবে। যদি আমরা 4x1 মাল্টিপ্লেক্সার করেছিলাম, যদি 1x4 ডিমাল্টিপ্লেক্সার করি তাহলে হবে আই হচ্ছে এখানে একটা ইনপুট 1, কতগুলো আউটপুট? চারটে। চারটে হচ্ছে আউটপুট। এটাকে আমি এই আউটপুটটাকে লিখতে পারি কি না, O0, O1, O2, O3। তাহলে 1:4 ডি মার্কস। ডিমাল্টিপ্লেক্সারটাকে আমি ডি মার্কস হিসাবেও বলতে পারি। তাহলে ডিমাল্টিপ্লেক্সার কাকে বলে? যে কম্বিনেশন, ডিমাল্টিপ্লেক্সার হলো বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে একটি মাত্র ইনপুট লাইন থাকে, কন্ট্রোল লাইন থাকে এবং একাধিক আউটপুট থাকে, ঠিক মাল্টিপ্লেক্সারের অপোজিট। এটাকে ডি মাল্টিপ্লেক্সার বা ডি মার্কস হিসাবেও লেখা যায়। আমরা যদি এর ট্রুথ টেবিলটা করি বা ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা করি তাহলে কি হবে? S1 S0, এখানে আউটপুট যা আছে কন্ট্রোল লাইন আমি কি বলেছি দুটো, S1 S0। আউটপুট কটা না? চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। চারটে আউটপুট আছে, আমাকে চারটে আউটপুটের মতো করতে হবে। O3, O2, O1, O0। আমরা সিলেকশন লাইনে 0 0 0 1 1 0 1 1। ডিমাল্টিপ্লেক্সারে আউটপুটটা কি হবে? এই যে আই একটা ইনপুট পাঠিয়েছি, সিলেকশন লাইন নির্দিষ্ট করে দেবে বা ঠিক করে দেবে কোন আউটপুটে এই আই ইনপুটটা আউটপুট হিসাবে বেরোবে। O0 তে বেরোবে, O1 এ বেরোবে, O2 তে বেরোবে না O3 তে বেরোবে। এখানে আউটপুটটা কি হবে? প্রথমে O0 তে বেরিয়েছে, 0 0 0 আই। তারপরটাতে O1 এ বেরিয়েছে 0 0 আই 0। তারপরে তো O2 তে বেরিয়েছে 0 0 আই 0। তারপরে তো O3 তে, সরি, তারপরে O2 তে বেরিয়েছে 0 0 আই 0। তারপরে O3 তে 0 আই 0 0 0। আমরা যদি দেখি এর আউটপুটে তাহলে দেখতে পাবো যে অনেকটা কোনাকুনি এই আউটপুটটা চলে এসেছে। অর্থাৎ এইগুলোর মধ্যে একটা সিলেক্ট হয়ে একটা আউটপুট দেবে। এটা হলো ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সারে ক্ষেত্রটি কিন্তু এক, কারণ প্রত্যেকটা আউটপুটের এক্সপ্রেশন কিন্তু আলাদা হচ্ছে এবং এই আউটপুটের এক্সপ্রেশনটা আলাদা হওয়ার জন্য কি হবে, আমার এই ছবিটাও কিন্তু মাল্টিপ্লেক্সারের মতোই অনেকটা হবে, কিন্তু পুরোটা হবে না। আমরা ডিমাল্টিপ্লেক্সারের এখানে যদি এক্সপ্রেশনটা লিখি তাহলে দেখতে পাবো যে কি হচ্ছে না, প্রথমে যদি O0 এর জন্য লিখি, কি এক্সপ্রেশন হচ্ছে O0 এর জন্য? S1 বার S0 বার O0 বা I, S1 বার S0 বার I, এটা হচ্ছে O0 এর জন্য। O1 S1 বার S0 I1, O2 S1 S0 bar I2, O3 S1 S0 I3। এটা হয়ে গেল ডিমাল্টিপ্লেক্সারের এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা দিয়ে আমরা আমাদের মতো করে ছবিটা আঁকতে পারবো।
তাহলে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের বেসিক পার্থক্য কি? মাল্টিপ্লেক্সারে একাধিক ইনপুট থাকবে, ডিমাল্টিপ্লেক্সারে একটা ইনপুট থাকবে। মাল্টিপ্লেক্সারে একাধিক আউটপুট থাকবে, ডিমাল্টিপ্লেক্সারে মাল্টিপ্লেক্সারে একটাই আউটপুট থাকবে, ডিমাল্টিপ্লেক্সারে একাধিক আউটপুট থাকবে। মাল্টিপ্লেক্সারে যেরকম ইনপুট লাইনগুলোর মধ্যে সিলেক্ট করে আমাকে যে কোনো একটা আউটপুট নির্বাচন করতে হয়, ডিমাল্টিপ্লেক্সার ঠিক উল্টোটা, একটা ইনপুট লাইনের মধ্যে ওই ইনপুটটা কোন আউটপুট লাইন দিয়ে যাবে সেইটা সিলেক্ট করতে হয়, অর্থাৎ টোটাল প্রসেসটাই হচ্ছে উল্টো।